মনে হচ্ছে অনেক পুরনো, শত শত বছর পুরনো এক জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে 1658 সালে এই জিনিসটা উৎপাদন হয়েছে এখানে। এখানে অনেক কিছুই আছে, আমরা আস্তে আস্তে সবকিছু দেখার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন। এটাই ছিল লালবাগ কেল্লায় প্রথমে প্রবেশদ্বার, যখন রাজা প্রজারা এখানে ছিল। এখন এটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, অন্য গেট দিয়ে এখন প্রবেশ করা হয়। তো দর্শক, চলুন এই লালবাগ কেল্লার সম্বন্ধে অজানা কিছু তথ্য আমরা জেনে নেই। এটার বিস্তারিত, এটা কত খ্রিস্টাব্দে এখানে তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে, এবং কেন এটা অপরিপূর্ণ নির্মাণাধীন রয়ে গেল, বিস্তারিত এই পুরো ভিডিওতে থাকবে। তো সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এই লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগে অবস্থিত। মুঘল আমলের এই প্রাসাদটি হচ্ছে অসমাপ্ত দুর্গ বলে। এটি মূলত 1678 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। এটি সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহ আজম এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। এটি 1678 খ্রিস্টাব্দে শাহ আজম কেল্লা আওরঙ্গাবাদ নামে এটির নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির মৃত্যুর কারণে একে অশুভ মনে করে এর নির্মাণ কাজটি অসমাপ্ত রেখে দেয়, যা কিনা আজ পর্যন্ত এটি অসমাপ্তই রয়ে গেছে, পরিপূর্ণ হয়নি আজও। এটি আসলে মুঘল সাম্রাজ্যের একটি অন্যতম নিদর্শন, যা কিনা কোষ্ঠী পাথর, মার্বেল পাথর এবং টালি ব্যবহার করে নির্মাণ কাজ শুরু করেছিলেন। এই নির্মাণের প্রতিটি ইট যেন একদম 400 বছর আগে আপনাকে ফেরত নিয়ে যাবে। দেখুন প্রতিটি ইট কত সুন্দর, একদম 1678 খ্রিস্টাব্দেই গাঁথা হয়েছিল, এখনো এগুলো অসমাপ্ত আকারেই পড়ে আছে। এই নির্মাণ কাজটি কেন শেষ হলো না তারাই ভালো জানে। এখন তো মানুষ এখানে দর্শনার্থী স্থান বানিয়ে ফেলেছে। দেখুন এটি হচ্ছে একটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে নাকি বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত যাওয়া যেত, যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। সুড়ঙ্গের ভিতরে এই হচ্ছে গেটটি, আপনাদেরকে আর একটু কাছে নিয়ে আমি দেখাবো। এই গেটের ভিতর দিয়ে নাকি কুকুর পাঠানো হয়েছিল, কিন্তু সেই কুকুর আর ফেরত আসেনি। কুকুরের গলায় যে শিকলটা বেঁধে দেওয়া হয়েছিল, সেই শিকলটাই নাকি শুধু ফেরত এসেছে। এরপর থেকে এই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে সকলের জন্য, যাতে কোনো বিপদ আপদ না হয়। এখন যে স্থাপনাটি দেখছেন, এটি আসলে মূলত হাম্মামখানা হিসেবে ব্যবহার করা হতো। হাম্মাম মানে হচ্ছে টয়লেট। কত বড় মূলত এই টয়লেটটি দেখুন, এখানে এটার ভিতরে গোসলখানা, তারপর সবকিছু এটার ভিতরেই ছিল। ঘুরে ঘুরে লালবাগ কেল্লার দুর্গটি দেখা শেষ হয়ে গেল। এখানে আসলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটি আসলে একটি অসমাপ্ত কাজ, কারণ প্রতিটি স্থাপনায় এক কোণা থেকে আর এক কোণা এবং অপরিপূর্ণ, দেখলেই সেটা বোঝা যায়। তো আমাদের দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাব। যদি কেউ আসতে চান তাহলে এসে দেখতে পারেন, মাত্র 30 টাকা টিকিট কেটে এই স্থাপনাগুলো দেখে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।